আজকে আপনাদের দেখাবো Realme 8 5G ডিসপ্লেতে লাইট না আসে আমরা কি করব। আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। তাহলে আমরা প্রথমে ডিসপ্লে কানেক্টরে চলে যাব। ডিসপ্লে কানেক্টরে যাওয়ার পরে আমাদের এক নম্বর লাইনটি আছে এলইডি এ, তারপর আমাদের 3-4 নম্বর লাইনটি আছে এলইডি কে, তারপর আমাদের 8 নম্বর লাইন 5 6 7 8 8 নম্বর লাইনটি আছে সিএবিসি লাইন। আমাদের এই লাইনের রিডিংটা চেক করতে হবে। আগে রিডিং চেক করার জন্য আমাদের ডায়োডেতে যেতে হবে, কানেক্টরে, ডায়োড কানেক্টর, আমরা সানশাইন মিটারের কানেক্ট এই রিডিং দেখব। এক এক মিটারের রিডিং এক রকম আসে, একটু কম বেশি আসবে। সবগুলো এক মিটার, সব কোম্পানির মিটারে একরকম রিডিং আসবে না। আমাদের সানশাইনের মিটারে আমরা দেখব এলসিডি কানেক্টর। এটা আমাদের এক নম্বর লাইনটি এলইডি এ, এটার রিডিং হচ্ছে 0.575। আমাদের 3-4 নম্বর লাইন এলইডি কে, এটা রিডিং হচ্ছে 0.007। তারপর আমাদের 8 নম্বর লাইনটি রিডিং হচ্ছে সিএবিসি, লাইনের রিডিং হচ্ছে 0.513। আমাদের রিডিং যদি ঠিক থাকে তাহলে আমাদের লাইটিং সেকশনে আসতে হবে, আমাদের এই টিনটি তুলতে হবে। আমাদের এখানে দেখতে হবে ভোল্টেজ আছে কিনা। আমাদের লাইটিং কোয়ালিটি বেশিরভাগই খারাপ থাকে। আমরা বিপিএস পাওয়ারটা চেক করবো আগে। বিপিএস পাওয়ার যদি না আসে তাহলে কিন্তু লাইট জ্বলবে না, সেজন্য বিপিএস পাওয়ারেরটা আমাদের চেক করতে হবে। এই কম্পার্টমেন্টের ভিতরে আমাদের এখানে যদি যেমন এখানে শর্ট হয়ে থাকে, এসএমডি ক্যাপাসিটর, এগুলো শর্ট থাকলে আপনার কিন্তু লাইট জ্বলবে না, এগুলো আমাদের চেক করতে হবে। আবার দু একটা আছে আপনার যেগুলা এই দোনো পাশেই আপনার বিপ দিবে। এই ক্যাপাসিটর গুলি খারাপ হয় না, কিন্তু আমাদের খুব কম খারাপ হয়। আমাদের লাইটিং কোয়ালিটি চেঞ্জ করতে হবে। তারপর যদি আমাদের ভোল্টেজ না আসে তাহলে আমরা লাইটিং আইসিটা তুলে ফেলবো।